গুড মর্নিং। আজ 5 ফেব্রুয়ারি, এখন বাজে 9:40। মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে। ভিডিও শুরু করব করে করা তো আর হচ্ছে না। আজ থেকে চেষ্টা করছি শুরু করার। আজ অ্যাকচুয়ালি কালকে একটা ভালো দিন আছে, মানে ভালো দিন বলতে একটা বাড়িতে প্রোগ্রাম আছে। আজ থেকে সব প্রিপারেশান শুরু হয়েছে। আজকে বহুত কাজ আছে, তো চেষ্টা করব তার মধ্যে ম্যাক্সিমাম কাজের ভিডিও আজকে আপলোড করে, মানে আজকে ভিডিও করে আপলোড করার। দেখা যাক, তোমরা ওয়েট করো। আর যেটা আরেকটা জিনিস যেটা আমার বন্ধুর থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা আমি বুঝতে পেরেছিলাম যে আমি ঠিক করে বুঝে উঠতে পারিনি, আর সেটা আমার বন্ধু আমাকে জানালো। তো আমি চেষ্টা করব আর একটু ভালো করে এক্সপ্লেন করার, আজকেই হয়তো করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছিলাম। তো চলো বাকি কাজগুলো মিটিয়ে নেওয়া যাক। এখন যেতে হবে রানিয়াটি। বাপি আসছে, বাপিকে নিয়ে বাজার করতে যেতে হবে। চলো, তোমরা তো পরেরটাই দেখতে পেয়ে যাবে, আমাকে আপাতত যেতে হবে। রানিয়াটিতে বাপি দাঁড়িয়ে আছে, ভিড় আছে নেই। বুঝতে পেরিয়েছে মূলও একটুখানি পাওয়া গেছে। রানিয়াটিতে মূলও পাচ্ছিল না। বাজার কমপ্লিট। বাপি আগে থেকে বাজার করে রেখে দিয়েছিল, এবার বেরোনোর পালা। একটু ফল হবে, একটু মিষ্টি নিতে হবে। মিষ্টি অ্যাকচুয়ালি অর্ডার আছে, তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। ফল নেওয়া গেছে। কী কী নিলে? কোথায় জিজ্ঞেস করছো? 5টা ফল, ঠিক আছে। ফল নেওয়া গেছে, দাও। আমাদের রানিয়াটিতে বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আসছি রক্ষাকালী মিশন ভান্ডারের গোডাউনে। রক্ষাকালী মিশন ভান্ডার হচ্ছে রানিয়াটির সব থেকে সুস্বাদু মিষ্টির দোকান, তারই গোডাউনে আজকে আমরা এসে গেছি। চলো তোমার গোডাউনটা ঘুরে দেখি, নাহলে আমাদের জাস্ট মিষ্টির অর্ডার আছে, সেটা দিয়ে চলে যাবো। গোডাউনটা আমার রিপেয়ার হচ্ছে। পারমিশন পেয়ে গেছি এখানে ভিডিও নেওয়ার। এখানে মিষ্টি তৈরি হচ্ছে। আওয়াজ এখানে, আমার আওয়াজ এইভাবে শোনা যাবে না, এই কারণে আমি বেশি কিছু কথা বলছি না। দেখাতে এসছি কি আছে, কিভাবে হয়, কিভাবে কি হয় দেখানোর জন্য একটা ভিডিও নিচ্ছি ছোট, আর কিছু না। কি হচ্ছে এটা? ছানা কাটানো হচ্ছে। আচ্ছা, এখানে সবটাই মোটামুটি এত বড় গোডাউন হয়ে গেলে। যারা রক্ষাকালীর মিষ্টি খায় তারা জানে কিরম খেতে। তার সব থেকে সুন্দর জিনিসটা এই জায়গাতেই তৈরি হয়, ঠিক আছে। চলো, আমাদের আশা করি বাপির অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে দুধ ঢুকছে। কিছু তৈরি হচ্ছে। আরেকটা কি, আরেকটা একটু আশীর্বাদের সন্দেশ হবে। হ্যাঁ, আর একটা কোয়ালিটি কিন্তু
কমপ্লিট। আর বাড়িতে এসেছি, মাকে ফল দেওয়া আছে, কিন্তু যে মেন লোক সে এখানে উল্টে শুয়ে আছে। ঠিক আছে, হাতে মেহেন্দি করেছে, এখন মেহেন্দি লুকিয়ে শুয়ে আছে। আর এই আর একটা উঠেছে এখানে। এই দেখো, এটা দেখাতে পারবো না এখন, যাই হোক কিছু করার নেই। আর আমার এইখানে বিছানা চাদর পাল্টানো হচ্ছে। ঠিক আছে, চলো পাল্টে নাও। এখন বাজে 11:03। আমার অনেকগুলো কাজ মিটে গেছে। এখন যাব হচ্ছে আমতা বড় পিছনিকে আনতে, তারপরে এসে বাকি কাজগুলো আরও এখনও পড়ে আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো যাই, দেখা হচ্ছে রাস্তায়। জানি না ভিডিও করতে পারবো কিনা, কারণ যা হচ্ছে মোবাইলই হচ্ছে, সবটা জানো তোমরা। দেখা যাক, যদি ভিডিও করতে পারি তো বেটার, তাহলে আমতায় পৌঁছে দেখা হচ্ছে। চলো এগোনো যাক। আমি বেরিয়েছিলাম পিসুমণিকে আনতে, বাট একটা ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা না, দুটো ভুল হয়ে গেছে। প্রথমটা হচ্ছে, আমার আমতা আসার পথে এদিক দিয়ে না এসে আমার উলুবেড়িয়া নিমদিঘি হয়ে আসা উচিত ছিল, কারণ আমার ওয়াইফ একটা চুড়িদারের পিস বানাতে দিয়ে এসেছে, সেটা নিমদিঘি দিয়ে হয়ে আমার আমতায় আসার কথা ছিল। এটা আমি তাড়াহুড়োর মধ্যে ভুলে চলে এসেছি আমতা দিয়ে। এখন আমাকে এই 10 নম্বর হয়ে যে রাস্তাটা নিমদিঘি যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আবার ঢুকতে হয়েছে। এখন আমাকে যেতে হবে চুড়িদারের পিস আনতে, আবার এদিকে রিটার্ন আসতে হবে, দিয়ে আমতা দিয়ে যেতে হবে। পিসুমণিকে নিয়ে আসা যেত, কিন্তু ওই যে বললাম দুটো ভুল হয়েছে। সেটা হচ্ছে, আর একটা হেলমেট আমি তাড়াহুড়োর মধ্যে আনতে ভুলে গেছি। হেলমেটটা আনা থাকলে আমার পিসুমণিকে নিয়ে ফেরার পথে নিয়ে চলে যাওয়া যেত। যেহেতু সেটা হয় না, আমাকে এই দুবার একই রাস্তায় যাতায়াত করতে হবে। চলো আর কি করা যাবে, এগোনো যাক। এই রাস্তাটাও খারাপ রাস্তা নয়, বেশ ভালোই রাস্তা, কিন্তু এদিকে গাড়িগুলো খুব যাচ্ছেতাইভাবে চলে। বড় গাড়িগুলো এখানে কোনো কোনো সেরকমভাবে সিগন্যাল টিগন্যাল পুলিশপত্র কিছু তো থাকে না। আর বিশেষ করে এদিকে ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে, তো এখানে গাড়িগুলো বড্ড বেশি জোরেই চলে। চলো, যে জায়গায় আসার ছিল সেই জায়গাতে এসে গেছি। এবার চুড়িদারটা নেওয়ার আছে, সেটা নিয়ে নেওয়া যাক। নেওয়া কমপ্লিট, এবার যেতে হবে রিটার্ন সেম রাস্তা। চলো আর কি করা যাবে, একটা দিন এক্সট্রা খেটে নিতেই হবে। কালকে ভিডিওটা যেটা হবে সেটা পরশুদিন দেখতে হবে, কেন স্পেশাল দিন বলছি। চলো এগোনো যাক, আবার আমতার দিকে রিটার্ন। এসে গেছি। এটা হচ্ছে আমার মেসোর দোকান, পিস মশাই, না না কিছু, পিস মশাইয়ের দোকান খোলা গেছে। কই গো পিসুমণি, আর একটু লেট হয়ে গেছে। রেডি রেডি হয়ে বসে আছো? আমি যখন পড়া এসছে ফোন করেছি, তখন বললাম মশিন শাখানো বেরোয়নি। আর বলো নি, তোমার পিছনে তো রেডি হয়ে বসেছিল, আমারই আসতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এবার বেশিক্ষণ বসবো না, 12টা 10 বাজে গিয়ে অনেক কাজ আছে। গাড়ি পরিষ্কার করতে হবে, গাড়িতে তেল ভরতে হবে, তারপরে আবার আজ বিকালে গিয়ে বেরোনোর আছে।
চলো গন্ডগোল হয়ে গেল নাকি মাইকটা মানে শুনতে কীভাবে শুনতে পাবে আমার জানা নেই। কোথা থেকে ফিরে পড়েছে, প্রথমে ভেবেছিলাম নিজেই করে নেবো, কিন্তু এত বেশি ময়লা পড়েছে গাড়িটায় নিজে করা যাবে, কিন্তু বাইরে থেকে মানে প্রেসার ওয়াশে করে নেওয়া বেটার হতো। ওই জন্য ঠিক করলাম যে গাড়িটা ধুয়ে নিয়ে চলে আসবো, এখানে করার থেকে গিয়ে করিয়ে আসা অনেক ভালো। এখন যাব আমরা ধামসিয়া গাড়িটাকে সার্ভিস করাতে। আমার দ্বারা আজকে আর হচ্ছে না, বিকেলবেলা বেরোনোর আছে, আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের প্রীতমবাবুর গ্যারেজ। কোথায়? ঠিক আছে চলো, এরকম ভাবে আরেকটু এগিয়ে তো দিতে হবে, একদম রাস্তা হয়ে যাবে না। কথা কত সুন্দর দেখতে লাগে, এমনি সময় তো যাচ্ছে তাই অবস্থা হয়ে পড়ে থাকে। এখন জাস্ট জল মারা হলো, এবারে মোছা হবে। মোছা বলতে তোমার সার্ফ কম দিয়ে মোছা হবে, হোক টাইম লাগবে। কিন্তু ভাবো আমাদের গাড়ি পরিষ্কার করছে, গাড়ি মোটামুটি ধোয়া মোছা কমপ্লিট। এবারে বাড়ির দিকে যাবো। তেলটা ভাবছিলাম এবেলা তুলে নেবো, কিন্তু তেলটা এবেলা তোলা হবে না, আর ওবেলাই তুলতে হবে, অনেক বেজে গেছে, 2:16 আছে। দিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে আবার তো বেরোতে হবে রাত্রিবেলা ফিরে, নাহলে কালকে সকালবেলা যখন বেরোবো তখন বেরোতে হয়, তেলটা পরে নেবো। আমরা যে বিকালবেলা বেরোনোর কথা বলছিলাম, সেই বিকালবেলা বেরোনোর জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। শুরুটায় ভিডিওটা করা হয়ে ওঠে না। এখন আমরা উলুবেড়িয়া পার করে অনেকটাই চলে এসেছি। আমরা তিনজন মিলে আপাতত যাচ্ছি, আমি আছি, এটা সন্দীপ আছে আর সৌভিক আছে। আমরা একটুখানি দাঁড়াতে হবে, আমাদের কিছু অনেকক্ষণ চা খাওয়া হয় না, আমরা 5:45 বাজে একটু চা খাবো। তো খেয়াল ছিল নিজে শুরুর আগে ভিডিওটা করে নিতে হবে, করা হয় না, এখন একটু ভিডিওটা করে নিলাম। এবার চলো এগোনো যাক, এবারে বাকি ভিডিওটা রাস্তা দেখা হচ্ছে।
এই মুহূর্তে কোলাঘাটে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। তো আমি তো লিকার চা খাই, ওদের দুধ চা ওরা খাচ্ছে আর আমি একটু অপেক্ষা করছি আমার যাতে ওখানে চা রেডি হচ্ছে, চাটা এসে গেলে তারপর আমি খেতে পারবো। কোলাঘাটে একটা ছোটো সাইড হোটেলেই দাঁড়িয়েছি, কোনো এমনি বড়ো হোটেলে কোনো দাঁড়ায়নি, জাস্ট চা খাওয়া বেরিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমার রাস্তায় দেখা হচ্ছে। যত সন্ধ্যে নামছে তত এদিকে ঠান্ডাটা বাড়তে শুরু করেছে। আমরা আমাদের প্যাকে করে এনেছিলাম, সেগুলো আমরা করে নিলাম। এখনও দেখাচ্ছে 36 কিলোমিটার রাস্তা, এই 36 বলছে 22 কিলোমিটার রাস্তা, 36 মিনিট সময় লাগবে এখনো। আমাদের যত তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ যত সময় 6টা না 6:30টার সময় আরতি শুরু হয়, তার মধ্যে ঢুকতে হবে। চলো দেখা হচ্ছে রাস্তা। ব্রিজের আগে থেকে যে বাঁদিকে যাবো, বাঁদিকে যে রাস্তা বাঁদিকে রাস্তা, তারপরে ওভার ব্রিজের করে ডান দিকে চলে যাবো। গোপাল যে কালী মন্দির, দ্বিতীয় তারাপীঠ, পাঁচকড়া তারাপীঠের মন্দির, যে নামে চেনে সেই নামে আমরা সেই জায়গা। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। এখন আমাদের এই রাস্তা ধরে 13 কিলোমিটার রাস্তা আমাদের এখন যেতে হবে, তবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। চলো যা যা। সামনের মন্দিরটা একটা শ্বেতকালী থাকবে, জানেন তো? ঠিক আছে, শ্বেতকালী, সাদা রঙের কালী ঠাকুর। এখন নেই, দেখলাম মন্দিরটা খালি রয়েছে। হ্যাঁ হয়তো নতুন করে হবে। এরকম রাস্তা দিয়ে যেতে যাওয়ার পথে ভালো এই রাস্তায় যেহেতু ঘরে এই সাইডে তো সিরাই আছে, সবাই জানে ফুলের দেশ। সিরাইটা বাঁ দিকে পড়বে, এটা ডান দিকে। এদিকেও ফুলের জায়গা পাবে, আছে জানা নেই, এখন ফুল আমরা জানতে পারবো। যদি ফুল বাগান আছে জানি, কারণ আমরা গাছ কিনে নিয়ে গেছি এখানে। বাগান থেকে আমরা অনেক তখন আগের বছরেই গেছিলাম, গাছ টাছ হবে। এর উপরে শুধু পিচ ডালা বাকি আছে না, জল দেওয়া। ঠিক আছে, চলো
আমাদের পুজোর জন্য কিছু নেওয়ার আছে, সেটা এখানে আমরা পেয়ে যাবো। আমরা যে মুহূর্তে ঢুকেছি এখানে আরতি শুরু হয়ে গেছে, পুরো আরতি হচ্ছে, কিন্তু আমার তো পুজো দেবো, তাই ডালা নিতে এসছে। ডালা নেওয়া হয়ে গেলে উপরে যাবো। এই সামনেটা জুতোগুলো নেবো, ওখানটা করে জুতো হাত ধুলে হয়। নে নে নে, ঠিক আছে উপরে গিয়ে দেখাচ্ছি। যেতে গেলে আগে ঘাটে হাত পা ধুয়ে নিয়ে তারপর যেতে হবে, তবে একটু খেয়াল রাখবেন ঘাটে স্লিপ আছে ভালো। রিস্ক আছে, একটু দেখে নেবেন, দিয়ে তারপর যেতে হবে। পুজোর ডালা পেয়ে গেছি, এবার শুধু ওপরে গিয়ে পুজো দেওয়ার অপেক্ষা। এটা ধর একবার। মাত্র আরতি শেষ হয়েছে, 5 মিনিটের জন্য আমাদেরকে বাইরে আসতে বলেছে, কারণ ঠাকুর খাবেন তো, সন্ধ্যাবেলা ঠাকুরকে প্রসাদ দেওয়া আছে, ঠাকুর তো খেতে হবে, তারপরে আমাদেরকে আবার ভেতরে ঢুকতে দেবে। আমার কাছে বাইরে দাঁড়িয়ে আছি ফুলের ডালা নিয়ে, এখানটা হয়ে গেলে আবার যাবো। জায়গাটা অনেক বড় জায়গা, এটা গাড়ি পার্কিং করা যায়। এদিকে মাঝে মধ্যে যতটা আমি দেখি মেলা অবশ্য দেখেছিলাম একটা সময়, জানি না এখন বসে কি, অনেক দোকান তো বন্ধই আছে। আর সে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওখানে একটা আমাদের যেতে হবে, ওখানেও মন্দির আছে। আমার বলে গেছি কি ঠাকুরের ছিল, বেশ খেয়াল করতে পারছি না। আমি মনসা ঠাকুর ছিল, নাহলে না না মনসা কী ঠাকুর ছিল, এখানকার কোনো একটা ঠাকুর ছিল, মানে তুই জানিস না হয়তো ওইখানে, ওই যে মন্দির। হ্যাঁ, অন্য কোনো একজনের মন্দির আছে, তো যাবো, গিয়ে দেখতে পাবো সেটা। পড়ে গেল, আমি আমার দুটো মানে বাইরে ফেলেছি প্যাকেটটা, সেটা তুলে ফেলে দিতে হবে। উড়ে চলে এসে শুনলাম দিয়ে ফেলে যাবে, দিয়ে ফেলে হাত তাহলে এখানে ধরছি, হাত ওখানে ধরছি। মন্দিরে যেতে গেলে সম্পূর্ণ অন্ধকার মতো রাস্তা, এখানে অ্যাকচুয়ালি একটা আলো দেওয়া উচিত, লোক বুঝতে পারবে, অবশ্যই বোঝা যাচ্ছে সবই, কিন্তু তবুও এগুলো লাইট দিলে, কারণ সন্ধ্যেবেলার পরে অনেকেই তো আসে, ওদিকে লাইট আছে, এদিকে তো কোনো লাইটই নেই, ফ্ল্যাশ জ্বেলে যেতে হচ্ছে আমাদের, এই আর কি। ঠাকুর মশাই তো বসে তো আছেন, এখানে ছবি তোলা এলাও আছে, কি যতটা আছে। কি ঠাকুর বললো এটা, বামদেব? বামদেব।
আমাদের সব কমপ্লিট এখানে। আমরা এই জাস্ট একটা দোকানে একটু চা খেলাম, এখানে বসে আছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবারে সোজা বাড়ি চলে যেতে হবে, আর কোনো কাজ নেই। চলো আবার দেখা হবে। এই ভিডিওটা 6 তারিখ রাত্রি 9টার সময় আসবে। আবার কোনো একটা গন্তব্যের সময় গেলে আবার দেখা হবে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, এখানে শেষ করলাম।